ভাবছি যে আমার শাসনের জন্য মেয়েটা আজকে একজন অচেনা অজানা মানুষের সাথে গিয়ে চকলেট আইসক্রিম খেয়ে এলো। সেও কি আমাকে ভয় দেখাতে বললো? ও এসে আমায় ভয় দেখালো। ভাই আমি মেয়েটাকে ভুল মানুষ করছে না তো? আর যদি স্যার এখানে থাকতেন তাহলে এইসব চাপ আমায় নিতে হতো না। আচ্ছা ফুলকি, তোমার মনে হয় না এই মুহূর্তে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এই জোকারের আসল পরিচয়টা খুঁজে বের করা? দেখো ফুলকি, আমি জানি রোহিত বেঁচে থাকলে হয়তো তোমার জীবনটা অন্যরকম হতে পারত, আর পারমিতা বেঁচে থাকলে আমার জীবনটা অন্যরকম হতে পারত। আমি তো এখন পর্যন্ত কংক্রিট প্রমাণই পাইনি যে সেদিন ওই সফটওয়্যার কে বোমা প্ল্যান্ট করেছিল। আর তাই আমি চাই না যে এই জোকারের পরিচয়টা অজানা থেকে যাক। দেখো ফুলকি, যে ফুলঝুরিকে এই ছড়াটা শিখিয়েছে তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল, আর আমার মনে হচ্ছে এই ছড়াটা কোনো মানে আছে। তুমি একটু ভাবো ফুলকি, মানে তুমি কি কিছু ভেবে বুঝতে পারছো যে এই ছড়াটার কোনো মানে আছে? মানে কি মানে আছে ফুলকি? তাহলে ভাবো, চোখের জলটা মোছো ফুলকি, নিজেকে সামলাও। কি বলে গেল? আতা গাছে তোতা পাখি, ত্রিশূল হাতে কে? পুরনো এক বন্ধু যে তার ফিরে এসেছে। কোন পুরনো বন্ধু ফিরে এসে সংকেত পাঠাবে? পুরনো বন্ধু ডিরেক্টলি এসে দেখা কেন করছে না ফুলকির সাথে? আতা গাছে তোতা পাখি, এটা তো একটা ছড়া। এক্স্যাক্টলি, কিন্তু ত্রিশূল হাতে কে? ত্রিশূল হাতে তো মহাদেব থাকেন। পিয়াল দাদা, সে তো ত্রিশূল আমিও হাতে নিয়েছিলাম রুদ্ররূপ সান্যালকে বধ করার জন্য। সে নিহাত বেঁচে গিয়েছিল। আচ্ছা দাদা ভাই, রুদ্ররূপ সান্যাল কোনোভাবে সংশোধনাগার থেকে বেরিয়ে আসেনি তো? সেটা আমাদের খোঁজ নিতে হবে। কিন্তু তার তো সাজার মেয়াদ এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা নয়। দিদি, আমার মনে হয় আজই আমাদের সংশোধনাগারে গিয়ে একবার দেখা উচিত। পুরনো বন্ধু নিজেকে একমাত্র ওই লোকটাই বলতে পারে। যদি ওই জোকার রুদ্ররূপ সান্যাল হয়ে থাকে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ ইন্দ্র যে মাঝখানে অনেকগুলো বছর কেটে গেছে। মাঝখানে অতগুলো বছর আমি একা একটা সলিটারি সেলে বসে খালি পরিকল্পনা করে গেছি, পরিকল্পনার পর পরিকল্পনা। সেলে বসে বাইরে যোগাযোগ বাড়িয়েছি একটাই উদ্দেশ্যে, একটাই ধান্দায়, যে বাইরে বেরিয়ে ফুলকি দাসকে আমি নিশ্চিহ্ন করে দেবো। সেটা আমি করব, আমিই করব, কিন্তু নিজের প্ল্যান মাফিক ইন্দ্রনারায়ণ যেভাবে প্ল্যান করেছি ঠিক সেইভাবে। কিছুদিন ইন্দ্রনারায়ণ, জাস্ট কিছুদিন তুমি মিলিয়ে নিও। আমি ফুলকি দাসের জীবনটাকে পুরো নরক বানিয়ে দেব। ফুলকি দাসের ভালো থাকা, ফুলকি দাসের সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু আমি কেড়ে নেব। আমি রোহিতের জন্য মন অস্থির হয়ে উঠতো, তাই না ফুলকি দাস? এবার তো নিজের গর্ভের সন্তান, এবার তো আরো অসুবিধা হবে। তুমি শুধু দেখো ফুলকি দাস নতুন করে এই জোগাড়টা কোন কোন খেলা খেলে। जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाना कहाँ। আজ আমরা এসে উপস্থিত হয়েছি নবাবগঞ্জের পাশে লক্ষণপুর গ্রামে। এখানে আনন্দ বাবার আশ্রম তৈরি হয়েছে। কে ইনি? ভক্তদের মতে ইনি চমৎকার জানেন। আপনি আনন্দ বাবার ভক্ত? হ্যাঁ। কি এমন দেখলেন যে আপনি আনন্দ বাবার ভক্ত হয়ে গেলেন? বাবা চমৎকার করতে পারেন, তার ঈশ্বর দর্শন হয়েছে। আপনারা শুনলেন একজন ভক্তর কথা। বাবা চমৎকার করতে পারেন। আনন্দ বাবা আজ কি কি চমৎকার দেখাবেন
তা আমরাও আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। জয় আনন্দ বাবার জয়, জয় আনন্দ বাবার জয়, জয় আনন্দ বাবার জয়, জয় আনন্দ বাবার জয়। ঈশ্বরই সব, মন সবসময় ঈশ্বরের ধ্যান করবে, বাকি যা কিছু জাগতিক সবই মিথ্যা, একমাত্র তিনিই সত্য, তিনিই সত্য। জয় আনন্দ বাবার জয়, 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 জয় আনন্দ বাবার জয়। আপনারা দেখলেন আনন্দ বাবার আশ্রমের ভক্তদের। সেই ভক্তদের মধ্যে কিছু চেনা মুখ দেখা যাচ্ছে। ম্যাডাম, আনন্দ বাবার ভক্ত হিসেবে আপনিও এসেছেন? আনন্দ বাবা? সে আবার কে? ইনি তো আমরা বাবাজির সঙ্গে দেখা করতে এসেছিলাম। ম্যাডাম, আপনি একজন পাবলিক ফিগার, একজন নেত্রী, দুমদাম কোনো মন্তব্য করবেন না। মনে রাখবেন, মিডিয়ার সামনে গিয়ে ওই বাবাজি রূপী রুদ্ররূপ সান্যালের ভেগটা খুলে দেওয়াই আমাদের লক্ষ্য। বাবা, ভক্তদের মধ্যে তো দেখছি দুর্জয় বাবু আর ইন্দ্রনারায়ণও রয়েছে। ফুলকির শত্রুরা সবাই তো দেখছি ঈশ্বরের আশ্রয় নিয়ে নিয়েছে। কতজন লোককে ঠকাচ্ছে দেখ। সাহস বলিহারি, আমার মিডিয়াও ডেকেছে। আপনি আমাকে বাঁচান বাবা, আমার স্বামীর মতি কি আর ফিরবে?